আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ৬ জুলাই সোমবার। আজকে থেকে মার্কেট ওপেন হলো। নতুন একটা সপ্তাহ শুরু হলো। গত সপ্তাহে আমি কোনো ট্রেড করিনি। কোনো চার্টের সামনেও বসতে পারিনি। কারণ আমি গত সপ্তাহে ট্যুরে ছিলাম। টাঙ্গুয়ার হাওরে ট্যুরে ছিলাম গত সপ্তাহে। এছাড়া প্রেস ক্লাবের মেম্বারশিপ নিয়েও ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ প্রেস ক্লাবের মেম্বারশিপ হয়েছে। এবার আমি ভোট দিব। মানে কনফার্ম হয়েছে। প্রেস ক্লাবের মেম্বারশিপ গত ২ বছর আগেই হয়েছিল। এবার চূড়ান্ত হলো আরকি। আ তো গত সপ্তাহে টোটালি চার্টের সামনে বসতে পারিনি। গত সপ্তাহে সকল ধরনের ট্রেডিং এনালাইসিস কার্যক্রম বন্ধ ছিল। ব্যাক টেস্টের ডাটা কালেক্ট করা বন্ধ ছিল। সবকিছুই বন্ধ ছিল। ইনশাআল্লাহ এই সপ্তাহ পুরো দমে ট্রেড করব। আজকে সোমবার। এখন প্রায় ৯:৩০ র উপরে বাজে। সেটআপে বসলাম। তো ১ম এ নিউজ চেক করে নিব। আজকে ৮টার দিকে, রাত ৮টার দিকে একটা হাই ইমপ্যাক্ট নিউজ আছে। আজকে রাত ৮টায় হাই ইমপ্যাক্ট নিউজ আছে। সন্ধ্যার পরে আসলে ট্রেড করা যাবে না, এটাই বোঝা যাচ্ছে। এরপরে যদি দেখি ৯ তারিখ রাতে হাই ইমপ্যাক্ট নিউজ আছে ইউএসডির ৯ তারিখ। এরপরে ফ্রাইডেতে আছে সিএডি। আচ্ছা, মানে ২ টা নিউজ আছে। ইউএসডির ৯ তারিখ আবার ৬:৩০ একটা আনএমপ্লয়মেন্ট ক্লেইমস আছে। যাক আজকে সন্ধ্যার পরে ট্রেড করা যাবে না, সেটআপে বসা যাবে না। কারণ নিউজ আছে। যা করতে হবে দুপুরের মধ্যেই করতে হবে। এশিয়ান সেশন এবং লন্ডন সেশনে যদি সেটআপ পাই তাহলে এই ২ সেশনে ট্রেড করতে হবে। এখন আমরা দেখি এনালাইসিস এর কি অবস্থা। গোল্ডের উইকলি চার্টে আছি আমি। উইকলি চার্টে ক্লিয়ার বেয়ারিশ দেখা যাচ্ছে। ইএমএ খুব ইএমএ লাইন খুবই ট্রেন্ডি, খুবই শার্পভাবে নিচে স্লোপ দেখাচ্ছে। খুবই ট্রেন্ডি, তার মানে বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ হওয়ার পসিবিলিটি আছে বা সাইডওয়েজ হয়ে থাকবে। ডে ক্যান্ডেলে যদি দেখি, 15 এর উপরে গত সপ্তাহে ক্লোজ দিয়েছে। বৃহস্পতিবার, শুক্রবারও 15 এর উপরে ছিল। আর এই ২ টা ক্যান্ডেল হলো আজকে তৈরি হয়েছে। তো আমরা ধরতে পারি যে এই সপ্তাহ আজকের দিনটা হয়তো বেয়ারিশ হবে, নয়তো সাইডওয়েজ হয়ে থাকবে। বুলিশ হওয়ার পসিবিলিটি খুব কম। যেহেতু ইএম এর উপরে উঠে গিয়েছে, সেখানে একটু রিজেকশন দরকার। এখানে একটু সেল প্রেশার আসার কথা। যেহেতু ইএম এর উপরে টানা ডাইরেক্ট ইএম এর উপর উঠে গেছে। কোনো এখানে রিজেকশন নাই। সো আজকে হয়তো সাইডওয়েজ হয়ে থাকবে, নয়তোবা নেগেটিভ হয়ে থাকবে, বেয়ারিশ হয়ে থাকবে গোল্ড, এরকমই মনে হচ্ছে হাই টাইম ফ্রেমে। ঠিক আছে? হাই টাইম ফ্রেমে এমনটাই মনে হচ্ছে। বেয়ারিশ হওয়ার পসিবিলিটি বেশি মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা। 4 আওয়ারে সেম 4 আওয়ারে ইএমএ খুব ট্রেন্ডি। তবে এখানে স্লো হারাচ্ছে, স্ট্রেট হয়ে যাচ্ছে ইএমএ এবং হয়তো একটু পুলব্যাক নিবে। পুলব্যাক নিচ্ছে হয়তো। তাও বেয়ারিশ মুভমেন্ট দেখাচ্ছে। আজকে যে এই ২ টা আজকে যে ক্যান্ডেল তৈরি হলো সেটা অলরেডি এই জোনের লিকুইডিটি নিয়ে নিয়েছে। এখন বেয়ারিশ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। 1 আওয়ারেও সেম অবস্থা। বুলিশ, শর্ট টাইমে বুলিশ দেখাচ্ছে। বুলিশ দেখানোর পরে এখানকার লিকুইডিটি নিয়ে নিয়েছে। এটা একটা মেজর রেজিস্ট্যান্স জোন। এই জোনটা, এই এরিয়াটা একটা মেজর রেজিস্ট্যান্স জোন। একটু বুলিশনেস থাকবে আমার কাছে মনে হচ্ছে। সরি, একটু বেয়ারিশনেস থাকবে। এখান থেকে আমরা একটু বেয়ারিশ মুভ দেখতে পাবো হয়তো। আচ্ছা, এরপরে 13 মিনিটেও সাইডওয়েজ হয়ে আছে। 13 মিনিটে সাইডওয়েজ হয়ে আছে, তবে বেয়ারিশ, কারণ এখানে ডবল টপ দেখা যাচ্ছে। এই জন্য লিকুইডিটি নেওয়া হয়ে গিয়েছে।
সো আমরা একটু বেয়ারিশ মুভ দেখব। 15 মিনিটের সেম অবস্থা। 15 মিনিটে আচ্ছা 15 মিনিটের সেম অবস্থা। 15 মিনিটে কোনো অর্ডার ব্লক নেই, তবে ডবল টপ তৈরি হয়েছে। এখানে ডবল টপ তৈরি হয়েছে, এই এরিয়া লিকুইডিটি নিয়ে নিয়েছে, এই এরিয়া লিকুইডিটি নিয়ে নিয়েছে, তার মানে এখান থেকে আমরা একটু বেয়ারিশ মুভ দেখবো। এই যে লিকুইডিটি নিয়ে স্ট্রেট ডাউনফল শুরু হয়েছে। আচ্ছা, এখানে কি আমরা অর্ডার ব্লক পাচ্ছি একটা 5 মিনিটের? এখানে আমরা 5 মিনিটের অর্ডার ব্লক পাচ্ছি না। 3 মিনিটের একটা অর্ডার ব্লক চাইলে আমরা মার্ক করতে পারি। এখানে এখানে আমরা একটা 3 মিনিটের অর্ডার ব্লক মার্ক করতে পারি। এখানে এমএমএস হয়েছে, এখানে এমএমএস হয়ে গিয়েছে, তার মানে যদি আবার এখানে যায় আমরা একটা সেল প্ল্যান করতে পারি। যাওয়ার সম্ভাবনা নাই। তো এই হলো আমাদের আপাতত গোল্ডের অ্যানালাইসিস। আর এদিকে ডিএক্সওয়াই এর কি অবস্থা আমরা একটু দেখি। ডিএক্সওয়াই গত কয়েকদিন ধরে খুব বেয়ারিশ ছিল, বেয়ারিশ বা পুলব্যাক হতে পারে এটা, এটাকে আমরা পুলব্যাক বলতে পারি। পুলব্যাক ডে ক্যান্ডেলে পুলব্যাক ধরতে পারি। 4 আওয়ারে কিছুটা বেয়ারিশনেস দেখাচ্ছে। 4 আওয়ারেও এটাকে আমরা পুলব্যাকও ধরতে পারি। এখনো বুলিশ, ডিএক্সওয়াই এখনো বুলিশ আছে, ডিএক্সওয়াই এখনো বুলিশ আছে হাই টাইম ফ্রেমে। তবে শর্ট টাইম ফ্রেমটা গুরুত্বপূর্ণ। শর্ট টাইম ফ্রেমে আমরা যেহেতু ডে ট্রেড করি, শর্ট টাইম ফ্রেম গুরুত্বপূর্ণ। এখন একটা মেজর রেজিস্ট্যান্স জোনে আছে ডিএক্সওয়াই, দেখা যাক এই মেজর রেজিস্ট্যান্স জোনে ডিএক্সওয়াই কি ধরনের রিয়াকশন দেয়। দিচ্ছে অলরেডি, এটা অর্ডার ব্লকও বলা যায়, অর্ডার ব্লক আছে এখানে, অর্ডার ব্লক থেকে রিজেকশন পাচ্ছে। এখন ডাউনফল আসতে পারে, ডাউনফল আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে অর্ডার ব্লক আছে, এখান থেকে সেল আসার পসিবিলিটি খুবই বেশি। দেখা যাক কি হয়। আমরা শর্ট টাইমে ডিএক্সওয়াইতে বেয়ারিশ আছি। তো এই হলো আমাদের আজকের অ্যানালাইসিস, এখন পর্যন্ত অ্যানালাইসিস। আমরা 2টা পর্যন্ত সেট আপে থাকবো, দেখি কোনো সেট আপ পাই কিনা, কোনো ট্রেড পাই কিনা। যদি ট্রেড পাই তাহলে কনফিডেন্টের সাথে আমরা ট্রেডে ঢুকে যাব।